ঐতিহ্যবাহী 15 নং চনহরা ইউনিয়ন তথা পটিয়ার ঐতিহাসিক মহল্লা, এই চনহরার ঐতিহ্যবাহী মহল্লা আকবর শিকদার জামে মসজিদের সাবেক খতিব সাহেবকে বিদায় সম্বর্ধনা উপলক্ষে মঞ্চে উপবিষ্ট অত্র মহল্লার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র মহল্লার বিভিন্ন যারা নেতৃবর্গ রয়েছেন, আমি সময় সংকীর্ণতার কারণে নাম উল্লেখ করছি না, এবং সমবেত আমার এলাকার মুরব্বী যুবক ছাত্র, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমাদের এই এলাকার ঐতিহাসিক একটা ঘটনার জন্ম দিয়েছেন। আজকের যিনি সম্বর্ধিত অতিথি, 28 বছর মানে প্রায় 3 যুগের কাছাকাছি একটা সময়, এই মাওলানা ফরিদুল আলম যখন এই এলাকায় এসেছিলেন তখন আমার মনে হয় আমরা প্রাইমারি স্কুলে পড়ালেখা করতেছি। আমাদের বুদ্ধি অবস্থায় আমরা ওনাকে প্রথম দেখতে পেয়েছিলাম, এবং আমরা আজকে প্রায় 40 বছর বয়স। কোনোভাবেই আমাদের মনকে আমরা বোঝাতে পারবো না একটি সত্যি কথা, সেটি হচ্ছে মাওলানা ফরিদুল আলম কোনোভাবেই অন্য এলাকার মানুষ, অন্য এলাকার তার বাড়ি, এই চিন্তাটা আমাদের ভিতরে কোনোদিন আমরা ঢোকাতে পারবো না। যদিও বা তিনি চনহরার সবচেয়ে বড় মহল্লায় একজন ইমামতি করেছেন, কিন্তু বাস্তবে এই এলাকার মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক একটি পরিবারের সম্পর্কের মতন। এবং আজকের এই বিদায় সম্বর্ধনা, হুজুর আপনি ছোট থেকে আমাদেরকে যেখানে যে অবস্থায় দেখেছেন, পটিয়ায় বলেন, এখানে বলেন, যেখানে বলেন, আপনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন কোথায় যাচ্ছস, কি আসস, কেমন আসস, এই ধরনের একটা ভালোবাসা আপনি আমাদেরকে দেখিয়েছেন। আপনি আমাদের আর 10 জন অভিভাবকের মতন একজন অভিভাবক। আজকের এই বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনার বিদায়। আপনাকে আমরা যদিও বা কালের বিবর্তনে আমরা ক্ষণিকের জন্য আপনাকে এখান থেকে বিদায় দিয়ে দিতে হচ্ছে, আমি যেন বলতে চাই মৃত্যুর আগে আপনি কোনোদিনও এই এলাকার মানুষকে আপনার অন্তর থেকে ভুলবেন না, আমরাও আপনাকে কোনোদিন ভুলবো না। কারণ দীর্ঘ 28টি বছর আপনি আমাদের এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশেছেন। হুজুর আপনি দেখেছেন এই 28 বছরে আমার এই এলাকার মানুষ, সারা পটিয়ার মধ্যে আমি গর্ব এবং অহংকার করে বলতে পারি, এই চনহরার মানুষ ভালোবাসা দেখাতে, মানুষকে ভালোবাসা দেখিয়ে দিতে, মানুষকে আপ্যায়ন করতে, অতি সহজে মানুষকে আপনজন করতে 1 নম্বরে আছে বলে আমি মনে করি। সেই জন্যই আপনি 28টি বছর আমাদের মাঝে আমাদের কাছে থাকতে পেরেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে যাবার তাকে ছেড়ে দিতে হবেই, আজ না হয় কাল আপনাকে ছেড়ে দিতে হবেই। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ধরে রাখা সম্ভব নয়। তাই আপনি এই 28 বছর এখানে থাকা অবস্থায় চলায় ফেরায় কাজে কর্মে কোনোভাবেই আমরা, আমাদের ভাইয়েরা, আমাদের এলাকার কোনো সন্তানেরা যদি আপনার মনে আঘাত দিয়ে থাকে, আমি আজকে এলাকাবাসীর যুব সমাজের পক্ষ থেকে আপনার কাছে সবার জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, এবং আমরা এই আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ আপনাকে যেন আরও অনেক বেশি হায়াত দেন, ন্যাক হায়াত দেন, এবং মৃত্যুর রাত পর্যন্ত যাতে চনহরার মাটি ও মানুষের সাথে আপনার সম্পর্ক ঠিক থাকে সে আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা আজকে ঐতিহাসিকভাবে এই সুন্দর একটি অনুষ্ঠানের, এক মহৎ অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই জন্য আপনারা দেখেন, আপনারা ইতিমধ্যে আপনাদের লাইফ অনেক অনুষ্ঠান দেখেছেন, বিয়ের অনুষ্ঠান দেখেছেন, সমাবেশ দেখেছেন, জনসমাবেশে দেখেছেন, কিন্তু একজন আলেম, একজন ইমাম সাহেব যিনি 28টি বছর এই দেশের মানুষকে সেবা দিয়ে গেছেন,
আমার বাবা মরলে যিনি জানাজা পড়িয়েছেন, আমার সন্তান হলে যিনি আজান দিয়েছেন, আমার প্রত্যেকটি কাজের সাথে যিনি জড়িত ছিলেন, তেমন একটি মানুষ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আর আমার ভাইয়েরা যারা আজকে সুন্দর লেখাপড়া করে আজকে তাদের মাথার ভিতরে ঢুকেছে, আমরা এই ইমাম সাহেবকে একটি সম্বোধনার মধ্য দিয়ে অন্তত তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো। এই ধরনের চিন্তা করেছেন, আমি মনে করি তাদের এই চিন্তা মহৎ চিন্তা, এই চিন্তা শ্রেষ্ঠ চিন্তা। আমাদের এলাকায় যারা বর্তমানে পড়ালেখা করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, আমাদের এলাকায় যারা পড়ালেখা করে এই এলাকাকে ডেভেলপ করার চিন্তা করছেন, আমি আমার এলাকার মুরব্বী যুবক ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা এলাকাকে ডেভেলপ করার জন্য কোনো গোষ্ঠী, এলাকাকে ডেভেলপ করার জন্য কোনো পরিবার, কোনো মহল্লা ভাগাভাগি করবেন না। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই এক। আমাদের সনহরা মানে একটি পরিবার। আমাদের সনহরার ইজ্জত, আমাদের সনহরার ছলা, আমাদের সনহরার নেতৃবর্গ যারা রয়েছেন, আমার বাগিনা ওয়াসিম একটি বক্তৃতায় বলেছেন, এই প্রথম সারিতে যারা রয়েছেন তাদের মৃত্যুর পরে তাদের মতো একজন ব্যক্তি সৃষ্টি করতে হয়তো আমাদের 100 বছর সময় লাগবে। সেই 100 বছরের মধ্যে আমরা এমন একজন ব্যক্তি যারা প্রথম সারিতে বসে রয়েছেন তাদের মতো ব্যক্তি আমরা পাবো কিনা সন্দেহ রয়েছে। তাই আমি এলাকার মানুষকে আকুলভাবে বিনতিভাবে অনুরোধ জানাবো, এই যে আজকে একজন গুণী মানুষকে কদর করে আরেকজন গুণী মানুষের জন্ম দেওয়ার সুযোগ করে দিয়েছেন, ভবিষ্যতেও সনরার মানুষ গুণীজনকে সম্মান করবেন, যারা সিনিয়র তাদেরকে সম্মান করবেন, যারা জুনিয়র তাদেরকে ভালোবাসবেন। এই পরিবেশে সনহরার মধ্যে, পটিয়ার মধ্যে এই গ্রাম হবে একটি সৌন্দর্যময়, এই গ্রাম হবে স্বর্গগ্রাম, এই গ্রাম হবে উন্নত গ্রাম। সে আশাবাদ ব্যক্ত করে উপস্থিত যারা মুরব্বীরা এখানে বসে রয়েছেন তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে, সকলকে অভিনন্দন জানিয়ে, আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।